পরের শব্দটা বললাম না। দুনিয়াটা কিন্তু বন্টিত, 850 কোটি মানুষের ভিতরে বন্টিত। আপনাকে এককভাবে দেওয়ার সুযোগ এখানে নাই। এককভাবে দুনিয়া দেওয়ার সুযোগ এখানে নাই, কেননা 850 কোটি মানুষ বর্তমানে। সবার মাঝে দুনিয়াটা বন্টিত, ভাগ করা। বেশি বড়ও না, মাত্র 24,000 মাইল। আমাদের এই দুনিয়ার ফুটবলটা 24,000 মাইল। এই ফুটবলটা যেদিক দিয়া মাপবেন 24,000 মাইল হবে। বিদায় 24,000 মাইল 850 কোটি মানুষের ভিতরে বন্টিত। আবার 66 ভাগ নাকি জল, 33 ভাগ শুধু স্থল। ওই 33 ভাগ বাঘ হবে। ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে কিন্তু কালকে পস্তাইতে হবে। দুনিয়ার কোনো পরিচয় পজিশন চলবে না। যদি চলতো তাহলে একক রাজত্বের মালিক কোরআনে খুঁজে পাওয়া যায়। দুইজন এই সারা দুনিয়ার একক রাজত্ব ছিল, 4 জনের কাছে ছিল। 2 জন মুসলমান, 2 জন গায়রে মুসলিম। একক রাজত্বের মালিক ছিল, কিন্তু ওদের পজিশন আল্লাহর কাছে চলে নাই। ওদের পজিশন আল্লাহর কাছে চলে নাই। আপনার আমার পজিশনও চলবে না। পজিশন চলবে আল্লাহর কাছে কতটুকু আমার পজিশন। যুবককে ভাবতে হবে আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু। মানুষ মানুষকে দাম দিলেই বা কতক্ষণ দেয়? বলবো, বুঝবেন? বলবো, অপব্যাখ্যা করবেন না। তাহসাদুন কামা তাজরাউন আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতটুকু শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব, নিঝুম এবং আওয়াজহীন রাখবো। তাইলেই কিন্তু কথাগুলা দিলে গাথার, কথাগুলা দিলে গাঁথবে। অন্যথায় সময়টা কেটে যাবে, প্রোগ্রামটারও পরিসমাপ্তি ঘটে যাবে। কিন্তু ওয়াজ দ্বারা যেটা উদ্দেশ্য, ওটা পুরা হবে না। এই জন্য আবারও অনুরোধ করব, আর অনুরোধটা আমার পক্ষ থেকে হইলে কি হবে? স্বয়ং আল্লাহর হুকুম হইল, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ। যখন ডাইরেক্ট কোরআন শুনো বা কোরআনী কথা শুনো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখো।
তাইলেই কিন্তু আমরা পুরস্কারের অধিকারী হব। দুনিয়ার মানুষ পুরস্কার দিলে আর কতটুকু দেয়, আর কয় টাকার দেয়? দুনিয়ার মানুষ যদি পুরস্কারও দেয়, মনোযোগ মনোযোগ, আওয়াজ না, দুনিয়ার মানুষ যদি পুরস্কারও দেয় তাহলে কতটুক দেয় আর কয় টাকার দেয়? আল্লাহর পুরস্কার কিন্তু ছোট না, মনোযোগ, অনেক বড়। বরং হইতে পারে আজকের ওয়াজই যথেষ্ট হবে পুরা জীবনের জন্য, যদি পুরস্কারের অধিকারী হইতে পারি। কেন আল্লাহর সিস্টেম হইল এটাই, একবার মাফ করলে আর কোনো দিন আসামি বানাবে না। একবার যদি জীবনে মাফ করলো, আর কোনোদিন আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবে না। তো পুরস্কারটা আল্লাহর পক্ষ থেকে মিলবে, ছোট না, অনেক বড়। আমাদের এই ছোট ব্রেনটা দিয়ে ধারণা করা যাবে না, আমাদের মাথাটাই কতটুক আর এটার ব্রেনই কতটুক। ব্রেন অনেক বড় কিন্তু ওপেন হয় না, ওপেন হয়েছে অল্প একটু। বিজ্ঞান বলে ঊর্ধ্বে 5% ওপেন হয়েছে, 5%। 95%ই অফ। বিদায় 5% দিয়ে কি করে বুঝবো? এজন্য খুব মনোযোগ দিতে হবে, পরিবেশটাকে নীরব নির্জুম রাখতে হবে। কিন্তু এটাও সত্য, শয়তান হইতে দিবে না। শয়তান চাবে না যে আমরা পরিবেশটাকে নীরব রাখি, 100-তে 100 মনোযোগ দিয়ে শুনি, আর আমার কথায় কোনো সুর টুরও হবে না। এই জন্য খুব মনোযোগ লাগবে, নাইলে কিন্তু পুরস্কারের অধিকারী হব না। আর আজকের পুরস্কারটা ছোট না। চলেন শুনাই দেই, দেখি আপনাদের দিলে লাগে কিনা। সর্বশেষ ঘোষণা হবে ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের পিছনের সব গুনাহ মাফ। ছোট না অনেক পুরস্কারটা? আরেকটা শুনবেন, আরেকটাও যোগ করা আছে, বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। না করা সত্ত্বেও গুনার জায়গাগুলা নেকি দ্বারা পরিপূর্ণ হবে। বিদায় মনে করেন কোন বোকা হবে? ওর চেয়ে বড় বোকা তো কেউ হবে না, যে 1 ঘন্টায় 1.25 ঘন্টায় এই পুরস্কার পাইতে লাগলো। পাওয়ার প্রতিশ্রুতি দিতেছেন আল্লাহ, তারপরও মনোযোগ দিবে না, পরিবেশকে নীরব রাখবে না, তাহলে উঠছে বোকা তো কেউ নাই। এই জন্য আবারও অনুরোধ করতেছি, বড় মনোযোগ দিয়ে শুনবো, পরিবেশটাকে নীরব রেখা শুনব। কেননা দুনিয়ার পজিশনের দিকে দেখলে হবে না। দুনিয়ায় কার কি পজিশন এটা আল্লাহর বিষয় না। পজিশন বোঝেন, অবস্থান বোঝেন, দুনিয়ার কার কি পজিশন এটা আল্লাহর বিষয় না। আল্লাহ দুনিয়ার কোন পজিশন দ্বারা প্রভাবান্বিত হন না। আল্লাহ দেখেন আল্লাহর কাছে কে পজিশন অর্জন করলো, দুনিয়ায় কত বড় পজিশন অর্জন করলো, এটা দুনিয়ার ব্যাপার। দালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া,
এটা শুধু দুনিয়ার বিষয়, আল্লাহর বিষয় না। আমাদেরকে কিন্তু আল্লাহর কাছে পজিশন অর্জন করতে হবে। দুনিয়ায় করলাম আর না করলাম এটা বিষয় না। আবার দুনিয়াটা সবার জন্য সমানও না। দুনিয়া তো মকসুম, বন্টিত। আর দুনিয়া কি ওলামায়ে কেরাম কি বলে, আর দুনিয়া মকসুম। পরের শব্দটা বললাম না, দুনিয়াটা কিন্তু বন্টিত। 850 কোটি মানুষের ভিতরে বন্টিত। আপনাকে এককভাবে দেওয়ার সুযোগ এখানে নাই। এককভাবে দুনিয়া দেওয়ার সুযোগ এখানে নাই। কেননা 850 কোটি মানুষ বর্তমানে, সবার মাঝে দুনিয়াটা বন্টিত, ভাগ করা। বেশি বড়ও না, মাত্র 24,000 মাইল। আমাদের এই দুনিয়ার ফুটবলটা 24,000 মাইল। এই ফুটবলটা যেদিক দিয়া মাপবেন 24,000 মাইল হবে। বিদায় 24,000 মাইল 850 কোটি মানুষের ভিতরে বন্টিত। আবার 66 ভাগ নাকি জল, 33 ভাগ শুধু স্থল। ওই 33 ভাগ হবে। ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে কিন্তু কালকে পস্তাইতে হবে। দুনিয়ার কোনো পরিচয় পজিশন চলবে না। যদি চলতো তাহলে একক রাজত্বের মালিক কোরআনে খুঁজে পাওয়া যায়। দুইজন এই সারা দুনিয়ার একক রাজত্ব ছিল। 4 জনের কাছে ছিল, 2 জন মুসলমান, 2 জন গায়রে মুসলিম। একক রাজত্বের মালিক ছিল, কিন্তু ওদের পজিশন আল্লাহর কাছে চলে নাই। ওদের পজিশন আল্লাহর কাছে চলে নাই। আপনার আমার পজিশনও চলবে না। পজিশন চলবে আল্লাহর কাছে কতটুকু আমার পজিশন। যুবককে ভাবতে হবে আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু। মানুষ মানুষকে দাম দিলেই বা কতক্ষণ দেয়? বলবো, বুঝবেন? বলবো, অপব্যাখ্যা করবেন না।